ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে দেখেই বুঝতে পারছেন এটা ওল ডাটা। তো এই ওল ডাটা কিন্তু আমরা অনেকেই ফেলে দিই। তো আমি আজকে এই ওল পাতার ভর্তা করব। কীভাবে ওল পাতার ভর্তা করি সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এটা আলাদা করে নিয়েছি আর এভাবে এখান থেকে বেছে নেব। এই যে ডাটাটা পুরো নেব না, এখান থেকে এই যে এইভাবে কেটে কেটে পুরো শাকগুলোকে এইভাবে বেছে নেব। বেছে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নেব। তো সবগুলোই আমি এইভাবে বেছে নিচ্ছি। দেখুন পাচ্ছেন, এটা কিন্তু রেখে দিচ্ছি, এটা কিন্তু দেবো না। পাতাগুলো কিন্তু এইভাবে সব এইভাবে ছুলে নেব। শেষের দিকে গিয়ে এইভাবে কেটে নিচ্ছি। সব শাকগুলোই কিন্তু এইভাবে করে নিতে হবে। ওই যে দেখুন, এটা আমার বাছা হয়ে গেছে, এটা ফেলে দিচ্ছি। যে আরেকটা নিয়েছি দেখুন, সবগুলোই কিন্তু এইভাবে করে নেব। যে মাঝখানে যে মোটা ডাটাটা এটা কিন্তু নেব না, এভাবে এই সরুগুলো নিয়ে নিচ্ছি। এই দেখুন, এটা ফেলে দিচ্ছি। দেখুন পাতাগুলো কিন্তু সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাছার পরে। এবার এগুলোকে কেটে নেব, যেভাবে শাক কাটে ঠিক সেভাবে কেটে নেব। দেখুন শাকগুলো এইভাবে কেটে নেব। প্রথমে একটু ছোট ছোট করেই কাটবো। আপনাদের যদি ছোট করে কাটতে অসুবিধা হয় সেক্ষেত্রে বড় বড় করে কাটতে পারেন। এইভাবে শাকগুলোকে সব কুচিয়ে নেব। এবার দেখুন পাতাগুলো সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম, জলটা কিন্তু ফুটে গেছে। আর এই যে পাতাগুলোও কেটে নিয়েছি, এবার এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো এবারে স্বাদ অনুযায়ী লবণ। বেশ কিছুটা লবণ দিয়েই সেদ্ধ করব। এবার এই পাতা দিয়ে নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পাতাটা সেদ্ধ হচ্ছে। দেখুন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ঝুড়িতে ঢেলে জলটা ঝরিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখুন এটাকে সেদ্ধ করে একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি জল ঝরিয়ে নেওয়ার জন্য। এভাবে একটা হাতার সাহায্যে জলগুলো চিপে চিপে বার করে দেবো। এভাবে সম্পূর্ণ জলটা চিপে বার করে দেবো। দিয়ে দিয়েছি সর্ষের তেল। যে কোনো ভর্তা রেসিপি করার জন্য কিন্তু সর্ষের তেলই ভালো। এবারে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। আমি কিন্তু এখানে আমল দিস্তায় সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে একদম মিহি করে কুচিয়েও নিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেবো কতগুলো চেরা কাঁচা লঙ্কা। এবার এই লঙ্কা আর রসুনটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ না রসুনটা লাল লাল হচ্ছে। দেখুন রসুন আর লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া পাতা। এবার এই সেদ্ধ করা পাতা আর রসুন লঙ্কার সাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেবো লবণ। আগে কিন্তু সেদ্ধ করার সময় লবণ দেওয়া আছে, যেহেতু জল সেদ্ধ করে ফেলে দিয়েছি জল চিপে, তাই আরো একটু লবণ লাগবে। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এখানে কিন্তু কোনো মশলা লাগবে না। এবার এই সব নুন হলুদ পাতার সাথে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের আগুনটা কম করে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নেব। আর এটা কিন্তু গলা চুলকানোর কোনো ভয় নেই, যেহেতু আমি সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। তারপরেও যদি আপনাদের মনে হয় যে গলা চুলকাতে পারে, তাহলে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন। দেখুন আমি কিন্তু এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আগুনটা লো করে আমি থালা চাপা দিয়ে রান্না করব। একবার খুলে নেড়ে দিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। এভাবে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট থেকে 12 মিনিট পর্যন্ত কষে নিলেই হয়ে যাবে। পাতার সমস্ত জলটাও টেনে যাবে আর পাতাটা খুব সুন্দর নরম হয়ে যাবে। এবার এটাকে একটা থালায় ঢেলে নেব।
পাতাটাকে একটা থালায় নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কুচো পেঁয়াজ আর কুচোনো কাঁচা লঙ্কা। তো এটা একটু ঠান্ডা হোক, তারপর এটাকে আমি ভর্তা তৈরি করব। এবার পাতাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে রেখে নিয়েছি। এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। লবণ দিয়ে কিন্তু করা আছে, এদিকটা ভাবনা চিন্তা করে লবণটা দেবেন। আর দিয়ে দেবো কিন্তু এর মধ্যে সর্ষের তেল। এবার এই সব দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু নুন দিয়ে ভালো করে আগে রগড়ে নেবেন। দেখুন এটা পেঁয়াজটা লঙ্কাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই পাতাটা দিয়ে মেখে নেব। এইভাবে এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, একবার এভাবে খেয়ে দেখুন, এর টেস্ট কিন্তু খুব সুন্দর। খুব ভালোভাবে এভাবে একটু ডলে ডলে মেখে নেবেন। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা ভেজেও গুঁড়ো করে দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কার টেস্টটাই ভালো লাগবে। যখন গরম ভাতের সাথে কাঁচা লঙ্কাটা মুখে পড়বে খেতে কিন্তু আরও বেশি টেস্ট লাগবে। এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার ওল পাতার ভর্তা। এভাবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবু সহযোগে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। তো এবার থেকে কিন্তু ওল পাতা ফেলে না দিয়ে এভাবে ভর্তা করুন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।